প্রশ্নটা খেয়াল করো। যদি আমাদের আর ভেক্টর একটা অবস্থান ভেক্টর দেওয়া আছে, এটার যদি ফরম্যাটটা এমন হয়, তাহলে আমাদের বি এবং সি এখানে কনস্ট্যান্ট ভ্যালু বোঝাইতেছে। সো আমাদের কখন আমাদের যে ভেলোসিটি ভেক্টর সেটা এক্স এবং ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করবে। তো প্রশ্নটা যদি আমরা একটু ভালোভাবে চিন্তা করি, প্রশ্নে কি দেওয়া আছে এবং কি বের করতে বলছে। তো আমরা এখানে দেখব যে আমাদের এখানে অবস্থান ভেক্টর দেওয়া আছে। অবস্থান ভেক্টর মানে পজিশন বা সরণ চিন্তা করতে পারো তুমি। সো একটা সরণ ভেক্টর থেকে ভেলোসিটি তোমার বের করতে হবে। সেটা কিভাবে করব? আমরা জানি ভেলোসিটি ভেক্টর হচ্ছে dr ডিভাইডেড বাই dt, অর্থাৎ আমরা যদি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি সরণকে, তাহলে আমরা কি পাবো? ব্যাক পাবো। তাহলে আর কে যদি ডিফারেন্সিয়েশন করো, তাহলে এখানে ফরম্যাটটা দাঁড়াবে ddt অফ bt স্কোয়ার i ক্যাপ প্লাস সি টি কিউব জে ক্যাপ। তো ডিফারেন্সিয়েশন যদি আমরা এখন করি, তাহলে বি তো কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট তো বাইরে বের হয়ে যাবে, এবং টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2t, তাহলে টোয়াইস বিটি ইন্টু আই ক্যাপ প্লাস সি টি কিউব। ঠিক সিমিলারলি সিও হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্ট, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 3ct স্কোয়ার জে ক্যাপ। তো আমরা একটা ভেক্টরকে যখন এই ফরম্যাটে লিখি, যে ফরম্যাটটার ভিতরে ফরম্যাটটা হচ্ছে এরকম, ভেলোসিটি ভেক্টর হচ্ছে ভি এক্স আই কম্পোনেন্ট প্লাস ভি ওয়াই জে কম্পোনেন্ট। সো এটা লেখার মানে হচ্ছে আমি আমাদের মূল ভেক্টরটাকে দুইটা অক্ষ বরাবর উপাংশে বিভক্ত করছি। কি কি অক্ষ? আই ক্যাপ হচ্ছে এক্স অক্ষ, জে ক্যাপ হচ্ছে ওয়াই অক্ষ নির্দেশক। তার মানে আমি আমার মূল ভেক্টরটাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর দুইটা ভাগে ভাগ করছি, এবং দুইটা ভাগে ভাগ করার যেই মানটা আই এর সাথে যে সহগটা থাকবে সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশের ভ্যালু, জে এর সাথে যে সহগটা থাকে সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশের ভ্যালু। তো মূল ভেক্টরটা যেই ভি যেই ভ্যালুটা আমাদের দেওয়া আছে, সেই মূল ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের যে সূত্র সেটা যদি তুমি লেখো, যে এক্স যে কোনো অক্ষ বরাবর উপাংশ বা যে কোনো দিকে উপাংশর ভ্যালু হচ্ছে ওই ভেক্টরটার মান ইন্টু কজ, যেই দিকে তুমি উপাংশ বের করতে চাও সেই দিকের সাথে তোমার যে ভেক্টরটা আছে তার মধ্যকার কোণ। তো এখানে সেটা 45 ডিগ্রি, তাহলে তুমি এখানে লিখতে পারো বি কস 45 ডিগ্রি, যেটা তোমার ভি এক্স বের হয়ে গেছে। এক্স অক্ষ বরাবর তোমার উপাংশ হচ্ছে ভি কস 45 ডিগ্রি, যেটা তুমি এই যে একটু আগে বের করলা ডিফারেন্সিয়েশন করে, এইখানে যে টুয়াইস বিটি সেটার সমান হবে। সো এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন কি? ভি অফ ওয়াই, অর্থাৎ আমরা ওয়াই অক্ষ বরাবর উপাংশ ভ্যালুটা বের করতে চাইতেছি। সো ওয়াই অক্ষ বরাবর উপাংশ ভ্যালু কি হবে? ভি কজ মূল ভেক্টরের সাথে ওয়াই অক্ষরের মধ্যকার কোণ, সেটাও কত? 45 ডিগ্রি, ইকুয়ালস টুয়াইস না, 3ct স্কোয়ার হবে। সো 3ct স্কোয়ার হচ্ছে সেই আমাদের ভ্যালুটা। তাহলে তুমি যদি খেয়াল করো দুইটা ইকুয়েশন, 1 নং এবং 2 নং ইকুয়েশনে দুইটার বাম পক্ষ সমান, ভি কজ 45 ডিগ্রি, ভি কজ 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? সো এখানে 3ct স্কোয়ার ইকুয়ালস টোয়াইস বিটি, এটা লেখা যায়। ফলে তুমি যদি এক পাশে নিয়ে আসো এটাকে, 3ct স্কোয়ার মাইনাস টোয়াইস বিটি ইকুয়ালস 0। সো এখন যদি তুমি কমন নাও এখান থেকে, টি কমন নাও, তাহলে এখানে পাইতেছো 3ct মাইনাস টোয়াইস বি ইকুয়াল 0। সো টি এর তুমি দুইটা ভ্যালু পাইতেছো। একটা টি এর ভ্যালু কি? একটা টি এর ভ্যালু হচ্ছে 0, আরেকটা টি এর ভ্যালু কি পাইতেছি আমরা? সেটা হচ্ছে টোয়াইস বি ডিভাইডেড বাই 3c। সো আমাদের কখন ব্যাক ভেক্টরটা তোমার এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসকে 45 ডিগ্রিতে ভাগ করবে সেটা বের করতে বলছে। তাহলে টি সমান সমান 0 ডিগ্রিতে সেটা সম্ভব না, কারণ টি সমান সমান 0 হইলে আমাদের কোনো ভ্যালোসিটির মানও থাকে না এবং অবস্থান ভেক্টর মানও থাকে না। কারণ তুমি খেয়াল করো অবস্থান ভেক্টরের যে ইকুয়েশন সেটার ভিতরে কিন্তু এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দুইটার ভিতরে কিন্তু তোমার টি এর কম্পোনেন্ট ছিল। তার মানে টি যদি 0 হয় তাহলে দুইটাই শূন্য হয়ে যাবে, তাহলে বস্তুর পজিশনের অস্তিত্ব থাকবে না, তাহলে বস্তুর ভ্যালোসিটিরও অস্তিত্ব থাকবে না। তাহলে আমাদের ভ্যালিড রেজাল্ট কোনটা? টোয়াইস বি ডিভাইড বাই 3c। তাহলে টি যদি 2b বাই 3c হয়, তবেই তোমার ব্যাক ভেক্টরটা এক্স এবং ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করবে।